যত ছাড় দিবেন তত শান্তিতে থাকবেন, যত ছাড় দিবেন তত আপনি ভালো থাকবেন। হীরা এমনি হয় না, অনেক পথ পার হয়ে হীরা দামি হীরা হয়। স্বর্ণ এমনি তেমনি স্বর্ণ হয় না, কত গরম আগুনের ভিতর দিয়ে গিয়ে তারপরে সেটা হারে রূপ হয়, তারপরে সেটার দাম 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মানুষ কিনছে। যদি আগুনে পুরা না হয়, যদি শোয়া না হয়, যদি গালি না শুনেন, যদি বদনামের শিকার না হন, যদি আঘাতের শিকার না হন, ততক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। যাদেরকে দুনিয়া ভাঙতে চায়, আমি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে অনুরোধ করছি আমার ভাই বোনদের কাছে, যদি কখনো দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে, নামাতে চাচ্ছে, ধ্বংস করতে চাচ্ছে, আপনি রবের উপর তাওয়াক্কুল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন, সময়ের অপেক্ষা করবেন, রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন। মনে রাখবেন, ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে, আপনাকে এমন সুন্দর জীবন দান করবে, যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনে পড়ে থাকবে, আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন। মনে রাখবেন, শুধু একটু সয়ে যাবেন, একটু ধৈর্য ধরে থাকবেন, একটু সহ্য করে চুপ করে থাকবেন। যত সইবেন তত পাইবেন, যত সইবেন তত পাইবেন। কোনো আফসোস নাই, কোনো আপত্তি নাই, কোনো হা হুতাশ নাই। রবকে শুধু এতটুকু বলবেন, যখনই মন খারাপ হবে সিজদায় মাথাটা ঝুঁকিয়ে, ইয়া রব, আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই, সব তুমি দয়া করে দান করেছো, সব তুমি দয়া করে দান করেছো। একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই, এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই, এই কান শোনার মতো কান আমার কাছে নেই। আল্লাহ, কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নাই, তুমি দয়া করে দেখার জন্য 2টা চোখ দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া। সুবহানাল্লাহ। শোনার জন্য 2টা কান দিয়েছো রব, তোমার দরবারে শুকরিয়া। কিভাবে শুকরিয়া আদায় করবো রব? আমার কাছে ভাষা নাই। হাজার গুনাহ করেছি, তুমি রিজিক বন্ধ করে দাও নাই। ফজরের নামাজ পড়ি নাই, ঘুম থেকে ওঠার আগে তুমি তো আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ, এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, তারপরে তুমি বারবার ডেকেছো, বারবার করে ডেকেছো, বারবার করে ডেকেছো। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বলেছো মাওলা, তুমি বলেছো, বুঝতে পারিনি বুঝার মতো করে আল্লাহ তুমি এত দয়া করেছো। আল্লাহ, না বুঝে অনেক হা হুতাশ মন খারাপ করেছি, আজকে থেকে আর করব না। আজকে থেকে তুমি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না পাইলে ডবল আলহামদুলিল্লাহ। কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল, যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল, আর আমি বান্দা হয়ে তোমার চাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন, কোনো হা হুতাশ নাই, কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এবার রব্বুল আলামিন আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াত আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে। বলেন না সুবহানাল্লাহ। হাঁটার সময় মাঝে মধ্যে পা মচকা খান, এটাও নিয়ামত। মাঝে মধ্যে ব্যবসায় লস খান, লস হয়, এটাও নিয়ামত। মাঝে মধ্যে বউ রাগী হয়, ঝামেলা করে স্বামীর জন্য, সেটা নিয়ামত। স্বামী অশান্তি করে ঘরে, বউয়ের জন্য নিয়ামত। কিভাবে আমি বলি, দুনিয়ার কষ্ট বেশি মারাত্মক নাকি জাহান্নামের? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে জান্নাত না জাহান্নাম? দুনিয়ার কষ্ট বেশি না জাহান্নামের কষ্ট বেশি? এবার আল্লাহ যদি কাউকে বলে আমি দুনিয়াতে তোকে 10 বছর কষ্ট দিব, এটা যদি না নেস আমি তোরে জাহান্নামে 1 বছর কষ্ট দিব। এবার বলেন, জাহান্নামের 1 বছর কষ্ট নিবেন বুদ্ধিমান ভাইয়েরা, নাকি দুনিয়ার 10 বছর? সবাই মিলে বলেন, জাহান্নামের 1 বছর নেওয়ার জন্য কেউ রাজি আছি? কারণ দুনিয়ার আগুনের চাইতো 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। দুনিয়ার রাতের অন্ধকারের চাইতে 1000 গুণ বেশি অন্ধকার কবরের অন্ধকার। দুনিয়ার সামান্য সাপের ভয়ানক চেহারা চাইতে, বিষের চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত হচ্ছে কবর পরকালের সাপের। কথা বলেন ঠিক কিনা? ইমানরা বলে দেখতে না দেখতে তো ছোটবেলা হাই স্কুল হয়ে কলেজ হয়ে গেছে, কখন চলে গেছে সময় টেরও পাই নাই। কখন দাড়ি ছাড়া চেহারাতে দাড়ি উঠা সাদা দাড়ি কালো হয়ে গেছে, এখনো হিসাব খুঁজলে হিসাব মিল পাই না। কখন অনেকে এখানে আছে বিয়ে করে ফেলছে কিন্তু নিজের এখনো জামাই মনেও হয় না, এমন অনেকে আছে। আবার অনেকে বাচ্চার বাপ হয়েছে, ওই বাচ্চা দেখলে মাঝে মধ্যে মনে পড়ে, ও আমি তো বাচ্চার বাপ, না হয় এই কথাও মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো দুনিয়ার জীবন তো পলকে শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগে তো আমাদের কাছে
রমজান এসেছিল, এখন দেখেন রমজান আবার সামনে চলে আসছে, আবার সামনে চলে আসছে। এই তো কিছুদিন আগে মাত্র জুমার নামাজটা পড়েছি, এই 2 দিন পরে আবার জুমার নামাজ। বুদ্ধিমানরা মনে করে জাহান্নামের ভয়ানক আযাব সইতে পারবো না, দুনিয়াটাই ভালো কল্যাণের। ঠিক এই কাজটাই আল্লাহ করে। আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ দুনিয়াতে তার পাপ কর্মের সাজা জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে তাকে কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়। কাটা ফুটাটাও গুনাহ মাফ, পা মচকানো গুনাহ মাফ, এমনকি গায়ে জ্বর হওয়াটাও গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সেজন্য মনে রাখবেন, জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, আপনি শুধু ধৈর্য ধরে সবর করবেন আর আল্লাহর দরবারে শুকরিয়া করবেন। হবে কি? গুনাহ মাফ হবে, নেকির পাল্লা ভারী হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাত আপনার ঘর হয়ে যাবে যদি রব্বুল আলামিন চায়। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য বলা হয়, আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। বলেন, আল্লাহ যখন যা করে। আর কোনো টেনশন, মন খারাপ, কষ্ট, কোনো কিছু সব রবের নামে ছেড়ে দিলাম। কথা বলেন না রে ভাই। টেনশন করলে দিন রাত হবে, মন খারাপ করলে রাত দিন হবে। টেনশনে মরে গেলে ব্যবসার লস ফেরত আসবে, কিন্তু আল্লাহ চাইলে ডবল আসবে। আল্লাহ চাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করার নামই হচ্ছে সবর, এই অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। এবার আসেন, আল্লাহ চাইলে ইউসুফ নবীকে একদিনেই বাদশাহী দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। ছোটবেলায় কূপে ফেলছে, কূপ থেকে গোলাম বানিয়ে বাজারে গিয়ে বিক্রি করাইছে, ওখান থেকে রাজপ্রাসাদের মানুষ এসে কিনে নিয়ে ওনার ঘরে নিয়ে গেছে, ওখান থেকে বাদশা দেখছে, তারপরে এখানে হয়ে বাদশার ঘরে আসছে, আবার সেখানে জুলেখার কাহিনী হয়ে জেলখানায় গেছে। তারপরে এক সময় গিয়ে আল্লাহ তুমি চাইলে ডাইরেক্ট তো দিতে পারতাম। রব বলে যে আমি ডাইরেক্ট কাজ পছন্দ করি না। আর প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে আমি আমার বান্দাদের জন্য জীবনের শিক্ষা রেখে দিয়েছি। আল্লাহ পাক বলে, যদি তুমি সেরকম বাদশাহী চাও, ইউসুফ নবীর মতো ধৈর্য ধরে দেখাও। আরেকটু জোরে বলেন, ঠিক কিনা? তুমি যদি নিয়ামত পেতে চাও, জাকারিয়া নবীর মতো ধৈর্য ধরে দেখাও। তুমি যদি ঈমানি পরীক্ষায় টিকতে চাও, ইব্রাহিম নবীর মতো পরীক্ষা দিয়ে দেখাও, পরীক্ষা দিয়ে দেখাও, পরীক্ষা দিয়ে দেখাও। প্রত্যেকটা নবী রাসূলের জীবন বান্দাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার এক একটা রাস্তা, আল্লাহর ওলিদের জীবন চরিত্র, সেটা আমাদেরকে চলার জন্য কৌশল শিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর মধ্যে একটা কানেকশন আছে না নাই? মনে রাখবেন, পূজা যত সুন্দর মনের সাথে বাড়বে, সমস্যা তত সমাধান হবে। প্রত্যেকটা সমস্যার সমাধান কোথায় জানেন? যেখানেই সমস্যা সেখানেই সমাধান। জোরে বলেন না রে ভাই। রোগের কারণে ডাক্তারের কাছে গেলে এক্সরে দেয় কি দেয় না? এক্সরের কাজটা কি? ওনার অনুমানের সাথে বাস্তবতার চিত্র মিলাতে চাই। উনি রোগের গোড়ায় গিয়ে আঘাত করতে চাচ্ছে। সেখান থেকে রোগ হয়েছে, সেখানে যদি আঘাত করতে পারে। মনে রাখবেন, সমস্যার সমাধান বেশিরভাগ সময় সমস্যার আশেপাশেই ঘুরতে থাকে। আরেকটা অনুরোধ করে আমি আপনাদের থেকে বিদায় নেব ভাই। আল্লাহর ওয়াস্তে স্বামী, স্ত্রী, ভাই, বোন, পরিবারে যতই যায় কিছু হোক, একসাথে নিচে থাকলে অনেক কিছুই হয়েছে, হচ্ছে, হবে, এটা সবারই হয়। কারোটা বাহিরে আসে, কারোটা বাহিরে আসে না। পার্থক্য এতটুকুই, পার্থক্য এতটুকুই। দিল থেকে খুব কম মানুষ এই শান্তিতে আসে। কখনো নিজের ঘরের বিচারের জন্য বাহিরের মানুষের কাছে যায় না। হয়তো আপনি কারো কাছে গেলে, বাহিরের মানুষের কাছে গেলে হয়তো আপনি সাময়িক বিচারটার মাধ্যমে জয়যুক্ত হবেন কিংবা হেরে যাবেন, যাই হোক একটা ফয়সালা হবে। কিন্তু এই যে পরিবারটা ভাঙবে, এটা আর কখনো জোড়া লাগবে না, এটা আর কখনো জোড়া লাগবে না। ঘরের অভিভাবক যিনি বড় আছেন, মা হতে পারে, বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, স্বামী হতে পারে, ওনার মাধ্যমে বিচার করান। আপনারা চার দেওয়ালের ভিতর সমাধান করবেন। বাহিরের মানুষ যেদিন ঢুকে যাবে, সেদিন পরিবারও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য যাই কিছু করেন 5 জনের ভিতরে রাখেন। আর 2 ভাই 3 ভাই যদি মিল বেশি না হয়, এক রুমের মধ্যে বেঁধে দিবেন। মারামারি কর আর যা কর, মিললাই বাইর হইস। তোরা মারামারি কর, কাটাকাটি কর, তোদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দরজা থেকে যখন বাইর হবি, ভাই বোন একসাথে আসবি। এবার বলেন, না মিলা কোনো উপায় আছে? একটা জিনিস বড় অবাককর বিষয় কি জানেন? মানুষ যে সম্পত্তির জন্য সম্পর্ক নষ্ট করে,
যে সম্পত্তিটা যাদেরকে দেওয়ার জন্য, যেমন বাবা ভাইয়ের সাথে দুশ্মনী করলো সম্পত্তির জন্য, এই সম্পত্তি যেন আমার সন্তানরা পায়, এটাই চাওয়া। কি আজব ব্যাপার! এক সময় সেই সম্পত্তিটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। নিজের ছেলে মেয়েরা সম্পত্তি নিয়ে মারামারি করে, বাপ মাকে বাদ দেয় না এক বেলা। মনে রাখবেন, টাকা সম্পত্তি থাকলেও জ্বালা, কিন্তু থাকলে বেশি জ্বালা। থাকলে একটু জোরে বলেন, থাকলে, না থাকলে একটু কম জ্বালা। যার নাই তার টেনশন একটা, যার আছে তার টেনশন। কেমনে ধরে রাখবো, কেমনে বাড়াবো, কেমনে ভাগ করবো, কারে কি দিব, কে কোনটা ভাইয়া খুশি হবে, কে কোনটা ভাইয়া নারাজ হবে, হাজার টেনশন। সেজন্য রব্বুল আলামিন বলে, বান্দা রিজিকের বিষয়টা আমি রব নিজের হাতে রেখেছি। কেন জানো? তোমাদের হাতে রিজিকের দায়িত্ব ছেড়ে দিলে তোমরা আপনকে বাড়াই দিবা, পরকে কমাই দিবা, বন্ধুকে বাড়াই দিবা, দুশমনকে কম দিবা। যেমন রিজিকের হাজার রিজিকের একটা অংশ হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আসে কোথা থেকে? গাছ থেকে। এবার কোন গাছ থেকে যে কে অক্সিজেন নেয় আমরা কেউ জানি? আর যদি আমার মনে হয় আমরা যদি জানতাম কোন গাছ থেকে কে অক্সিজেন নেয়, তাহলে দুশমন যে গাছ থেকে অক্সিজেন নেয় রাতের বেলা যাইয়া সেই গাছটাকে আমরা কেটে ফেলতাম। বাস্তবতা তো এটাই দাঁড়ায়। রব বলে যে আমি তোদেরকে জানাবো না, তোদের হায়াত তোদের হাতেও রাখবো না। সেজন্য ইমানদার ভাইয়েরা শয়নে স্বপনে বর্ষাটা রাখবো রবের উপরে, নবীর প্রেমটা সাথে নিয়ে। রবের উপর যে বর্ষা করার মতো করতে জানে, রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়ায়, ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়ায়, ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত রব্বুল আলামিন খাওয়ায়। গাছের ঢালের মধ্যে পাখি ঘুমায়, কোনো বিছানা নাই, সারা রাত পার হয়ে যায়। সে পাখিকে যার রহমতে পড়তে দেয় না গাছ থেকে, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের যুল জালালি ওয়াল ইকরাম। কথা বলেন ঠিক কি না? আমাদের রাজ্জাক, আমাদের আল্লাহ, আমাদের রহমান, আমাদের আল্লাহ, আমাদের রহিম, আমাদের আল্লাহ, আমাদের গফুর, আমাদের আল্লাহ, আমাদের গফফার, আমাদের আল্লাহ, আমাদের খালিক, আমাদের আল্লাহ, আমাদের হায়াতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের মওতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের ইজ্জতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের জ্ঞানের মালিক, আমাদের আল্লাহ। আর সেই আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যেহেতু এমন একজন রব আমাদের আছে, টেনশন করার কোনো দরকার। নবীর প্রেমটার সাথে নিয়ে, নেক আমলের শক্তি নিয়ে রবের দরবারে সম্পূর্ণ সর্বোচ্চ বিশ্বাস তাওয়াক্কুল রেখে যদি চলতে পারি, আগুনের পথও একদিন মসৃণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। আরো জোরে বলেন আগামী বছর এর চেয়ে আরো সুন্দর আয়োজন করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব চলবে তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন আরো জোরে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। এখানে যারা এসেছি আল্লাহ যেন আমাদের সবার অন্ধকার অন্তরে নূর দ্বারা আলোকময় করে দেয়। যারা ব্যবসায়ী আছেন ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুন। যারা চাকরিজীবী আছেন চাকরির মধ্যে তরক্কি দান করুন। যারা এখনো চাকরি ব্যবসা পায় নাই আল্লাহ তাদের সবাইকে উত্তমময় হালাল ব্যবসা হালাল চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিন। যারা পড়ালেখা করছেন আল্লাহ সবাইকে সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, যে জ্ঞান অর্জন করলে নিজেকেও চেনা যায়, আল্লাহর সৃষ্টির সেবাও করা যায়। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের নূর দ্বারা মালামাল করে দিন। যত ছাড় দিবেন তত শান্তিতে থাকবেন, যত ছাড় দিবেন তত আপনি ভালো থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে। হীরা এমনি হয় না, অনেক পথ পার হয়ে হীরা দামি হীরা হয়। স্বর্ণ এমনি তেমনি স্বর্ণ হয় না, কত গরম আগুনের ভিতর দিয়ে গিয়ে তারপরে সেটা হারে রূপ হয়, তারপরে সেটার দাম 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মানুষ কিনছে। যদি আগুনে পুরা না হয়, যদি শোয়া না হয়, যদি গালি না শুনেন, যদি বদনামের শিকার না হন, যদি আঘাতের শিকার না হন, ততক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। যাদেরকে দুনিয়া ভাঙতে চায় আমি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে অনুরোধ করছি আমার ভাই বোনদের কাছে, যদি কখনো দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে, নামাতে চাচ্ছে, ধ্বংস করতে চাচ্ছে, আপনি রবের উপর তাওয়াক্কুল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন, সময়ের অপেক্ষা করবেন, রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন। মনে রাখবেন
ভাঙ্গা জিনিসগুলোকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে, আপনাকে এমন সুন্দর জীবন দান করবে, যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনে পড়ে থাকবে, আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন। মনে রাখবেন, শুধু একটু সয়ে যাবেন, একটু ধৈর্য ধরে থাকবেন, একটু সহ্য করে চুপ করে থাকবেন। যত সইবেন তত পাইবেন, যত সইবেন তত পাইবেন। কোনো আফসোস নাই, কোনো আপত্তি নাই, কোনো হা হতাশ নাই। রবকে শুধু এতটুকু বলবেন যখনই মন খারাপ হবে, সিজদায় মাথাটা ঝুঁকিয়ে, ইয়া রব, আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই, সব তুমি দয়া করে দান করেছো, সব তুমি দয়া করে দান করেছো। একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই, এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই, এই কান শোনার মতো কান আমার কাছে নেই। আল্লাহ, কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নেই, তুমি দয়া করে দেখার জন্য দুইটা চোখ দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া। সুবহানাল্লাহ। শোনার জন্য দুইটা কান দিয়েছো রব, তোমার দরবারে শুকরিয়া। কিভাবে শুকরিয়া আদায় করবো রব? আমার কাছে ভাষা নাই। হাজার গুনাহ করেছি, তুমি রিজিক বন্ধ করে দাও নাই। ফজরের নামাজ পড়ি নাই, ঘুম থেকে ওঠার আগে তুমি তো আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ, এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, তারপরে তুমি বারবার ডেকেছো, বারবার করে ডেকেছো, বারবার করে ডেকেছো। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বলেছো মাওলা, তুমি বলেছো, বুঝতে পারিনি, বুঝার মতো করে আল্লাহ তুমি এত দয়া করেছো। আল্লাহ, না বুঝে অনেক হা হতাশ, মন খারাপ করেছি, আজকে থেকে আর করবো না। আজকে থেকে তুমি দিলো আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না পাইলে ডবল আলহামদুলিল্লাহ। কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল, যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল, আর আমি বান্দা হয়ে তোমার চাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন, কোনো হা হতাশ নাই, কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এবার রব্বুল আলামিন আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়া, আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি বিদায় নিচ্ছি ভাই। করতে চাইলেও তো পারতেছি না। একবার বলি আলহামদুলিল্লাহ, মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। আওয়াজটা যেন আরো বড় হয়, বলেন আলহামদুলিল্লাহ। হাঁটার সময় মাঝে মধ্যে পা মস্কা খান, এটাও নিয়ামত। মাঝে মধ্যে ব্যবসায় লস খান, লস হয়, এটাও নিয়ামত। মাঝে মধ্যে বউ রাগী হয়, ঝামেলা করে স্বামীর জন্য, সেটা নিয়ামত। স্বামী অশান্তি করে ঘরে, বউয়ের জন্য নিয়ামত। কিভাবে আমি বলি, দুনিয়ার কষ্ট বেশি মারাত্মক নাকি জাহান্নামের? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে জান্নাত না জাহান্নাম? দুনিয়ার কষ্ট বেশি না জাহান্নামের কষ্ট বেশি? এবার আল্লাহ যদি কাউকে বলে, আমি দুনিয়াতে তোকে 10 বছর কষ্ট দিব, এটা যদি না নেস আমি তোরে জাহান্নামে 1 বছর কষ্ট দিব। এবার বলেন, জাহান্নামের 1 বছর কষ্ট নিবেন বুদ্ধিমান ভাইয়েরা, নাকি দুনিয়ার 10 বছর? সবাই মিলে বলেন। জাহান্নামের 1 বছর নেওয়ার জন্য কেউ রাজি আছি? কারণ দুনিয়ার আগুনের চাইতো 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। দুনিয়ার রাতের অন্ধকারের চাইতে 1000 গুণ বেশি অন্ধকার কবরের অন্ধকার। দুনিয়ার সামান্য সাপের ভয়ানক চেহারা চাইতে, বিষের চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত হচ্ছে কবর পরকালের সাপের। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানরা বলে, দেখতে না দেখতে তো ছোটবেলা হাই স্কুল হয়ে কলেজ হয়ে গেছে, কখন চলে গেছে সময় টেরও পাই নাই। কখন দাড়ি ছাড়া চেহারা যে দাড়ি উঠা সাদা দাড়ি কালো হয়ে গেছে, এখনো হিসাব খুঁজলে হিসাব মিল পাই না। কখন অনেকে এখানে আছে বিয়ে করে ফেলছে কিন্তু নিজের এখনো জামাই মনেও হয় না, এমন অনেকে আছে। আবার অনেকে বাচ্চার বাপ হয়েছে, ওই বাচ্চা দেখলে মাঝে মধ্যে মনে পড়ে, ও আমি তো বাচ্চার বাপ, না হয় এই কথাও মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো দুনিয়ার জীবন তো পলকে শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগে তো আমাদের কাছে রমজান এসেছিল, এখন দেখেন রমজানটা আবার সামনে চলে আসছে, আবার সামনে চলে আসছে। এই তো কিছুদিন আগে মাত্র জুমার নামাজটা পড়েছি, এই 2 দিন পরে আবার জুমার নামাজ। বুদ্ধিমানরা মনে করে জাহান্নামের ভয়ানক আযাব সইতে পারবো না, দুনিয়াটাই ভালো কল্যাণের। ঠিক এই কাজটাই আল্লাহ করে। আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ দুনিয়াতে তার পাপ কর্মের সাজা জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে তাকে কষ্টের মাধ্যমে দিয়ে দেয়।
কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়। কাটা ফুটাটাও গুনাহ মাফ, পা মচকানো গুনাহ মাফ, এমনকি গায়ে জ্বর হওয়াটাও গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সেজন্য মনে রাখবেন, জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, আপনি শুধু ধৈর্য ধরে সবর করবেন আর আল্লাহর দরবারে শুকরিয়া করবেন। হবে কি? গুনাহ মাফ হবে, নেকির পাল্লা ভারী হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাত আপনার ঘর হয়ে যাবে যদি রব্বুল আলামিন চায়। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য বলা হয়, আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। বলেন, আল্লাহ যখন যা করে, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ ও গো মাফ। জীবন মোদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, মাফ করে দাও, আল্লাহ ও গো ক্ষমা করে দাও। ডান হাত তুলে একবার বলেন সবাই মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আওয়াজ একবার বলেন মারহাবা। এবার হাত নামান। আর কোনো টেনশন, মন খারাপ, কষ্ট, কোনো কিছু সব রবের নামে ছেড়ে দিলাম। কথা বলেন না রে ভাই। টেনশন করলে দিন রাত হবে, মন খারাপ করলে রাত দিন হবে। টেনশনে মরে গেলে ব্যবসার লস ফেরত আসবে, কিন্তু আল্লাহ চাইলে ডবল আসবে। আল্লাহ চাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করার নামই হচ্ছে সবর, এই অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। এবার আসেন, আল্লাহ চাইলে ইউসুফ নবীকে একদিনেই বাদশাহী দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। ছোটবেলায় কূপে ফেলছে, কূপ থেকে গোলাম বানিয়ে বাজারে গিয়ে বিক্রি করাইছে, ওখান থেকে রাজপ্রাসাদের মানুষ এসে কিনে নিয়ে ওনার ঘরে নিয়ে গেছে, ওখান থেকে বাদশা দেখছে, তারপরে এখানে হয়ে বাদশার ঘরে আসছে, আবার সেখানে জুলেখার কাহিনী হয়ে জেলখানায় গেছে। তারপরে এক সময় গিয়ে আল্লাহ তুমি চাইলে ডাইরেক্ট তো দিতে পারতাম। রব বলে যে আমি ডাইরেক্ট কাজ পছন্দ করি না। আর প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে আমি আমার বান্দাদের জন্য জীবনের শিক্ষা রেখে দিয়েছি। আল্লাহ পাক বলে যদি তুমি সেই রকম বাদশাহী চাও, ইউসুফ নবীর মতো ধৈর্য ধরে দেখাও। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? তুমি যদি নিয়ামত পেতে চাও, জাকারিয়া নবীর মতো ধৈর্য ধরে দেখাও। তুমি যদি ঈমানি পরীক্ষায় টিকতে চাও, ইব্রাহিম নবীর মতো পরীক্ষা দিয়ে দেখাও, পরীক্ষা দিয়ে দেখাও, পরীক্ষা দিয়ে দেখাও। প্রত্যেকটা নবী রাসূলের জীবন বান্দাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার এক একটা রাস্তা, আল্লাহর ওলিদের জীবন চরিত্র, সেটা আমাদেরকে চলার জন্য কৌশল শিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর মধ্যে একটা কানেকশন আছে না নাই? মনে রাখবেন, পূজা যত সুন্দর মনের সাথে বাড়বে, সমস্যা তত সমাধান হবে। প্রত্যেকটা সমস্যার সমাধান কোথায় জানেন? যেখানেই সমস্যা সেখানেই সমাধান। জোরে বলেন না রে ভাই। রোগের কারণে ডাক্তারের কাছে গেলে এক্সরে দেয় কি দেয় না? এক্সরের কাজটা কি? ওনার অনুমানের সাথে বাস্তবতার চিত্র মিলাতে চায়। উনি রোগের গোড়ায় গিয়ে আঘাত করতে চাচ্ছে। সেখান থেকে রোগ হয়েছে, সেখানে যদি আঘাত করতে পারে। মনে রাখবেন, সমস্যার সমাধান বেশিরভাগ সময় সমস্যার আশেপাশেই ঘুরতে থাকে। আর একটা অনুরোধ করে আমি আপনাদের থেকে বিদায় নিব ভাই। আল্লাহর ওয়াস্তে স্বামী, স্ত্রী, ভাই, বোন, পরিবারে যতই যায় কিছু হোক, একসাথে নিচে থাকলে অনেক কিছুই হয়েছে, হচ্ছে, হবে, এটা সবারই হয়। কারোটা বাহিরে আসে, কারোটা বাহিরে আসে না। পার্থক্য এতটুকুই, পার্থক্য এতটুকুই। দিল থেকে খুব কম মানুষ এই শান্তিতে আসে। কখনো নিজের ঘরের বিচারের জন্য বাহিরের মানুষের কাছে যায় না। হয়তো আপনি কারো কাছে গেলে, বাহিরের মানুষের কাছে গেলে হয়তো আপনি সাময়িক বিচারটার মাধ্যমে জয়যুক্ত হবেন কিংবা হেরে যাবেন, যাই হোক একটা ফয়সালা হবে। কিন্তু এই যে পরিবারটা ভাঙবে, এটা আর কখনো জোড়া লাগবে না, এটা আর কখনো জোড়া লাগবে না। ঘরের অভিভাবক যিনি বড় আছেন, মা হতে পারে, বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, স্বামী হতে পারে, ওনার মাধ্যমে বিচার করান।
আপনারা আপনারা চার দেওয়ালের ভিতর সমাধান করবেন। বাহিরের মানুষ যেদিন ঢুকে যাবে সেদিন পরিবারও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য যাই কিছু করেন 5 জনের ভিতরে রাখেন। আর 2 ভাই 3 ভাই যদি মিল বেশি না হয়, এক রুমের মধ্যে বেঁধে দিবেন, মারামারি কর আর যা কর, মিললাই বাইর হইস। তোরা মারামারি কর, কাটাকাটি কর, তোদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দরজা থেকে যখন বাইর হবি, ভাই বোন একসাথে আসবি। এবার বলেন, না মিলে কোনো উপায় আছে? একটা জিনিস বড় অবাককর বিষয় কি জানেন? মানুষ যে সম্পত্তির জন্য সম্পর্ক নষ্ট করে, যে সম্পত্তিটা যাদেরকে দেওয়ার জন্য, যেমন বাবা ভাইয়ের সাথে দুশ্মনী করলো সম্পত্তির জন্য, এই সম্পত্তি যেন আমার সন্তানরা পায়, এটাই চাওয়া। কি আজব ব্যাপার! এক সময় সে সম্পত্তিটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। নিজের ছেলে মেয়েরা সম্পত্তি নিয়ে মারামারি করে, বাপ মাকে বাদ দেয় না একবেলা। মনে রাখবেন, টাকা সম্পত্তি থাকলেও জ্বালা, কিন্তু থাকলে বেশি জ্বালা। থাকলে একটু জোরে বলেন, থাকলে, না থাকলে একটু কম জ্বালা। যার নাই তার টেনশন একটা, যার আছে তার টেনশন, কেমনে ধরে রাখবো, কেমনে বাড়াবো, কেমনে ভাগ করবো, কারে কি দিব, কে কোনটা ভাইয়া খুশি হবে, কে কোনটা ভাইয়া নারাজ হবে, হাজার টেনশন। সেজন্য রব্বুল আলামিন বলে, বান্দা রিজিকের বিষয়টা আমি রব নিজের হাতে রেখেছি। কেন জানো? তোমাদের হাতে রিজিকের দায়িত্ব ছেড়ে দিলে তোমরা আপনকে বাড়াই দিবা, পরকে কমাই দিবা, বন্ধুকে বাড়াই দিবা, দুশমনকে কম দিবা। যেমন রিজিকের হাজার রিজিকের একটা অংশ হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আসে কোথা থেকে? গাছ থেকে। এবার কোন গাছ থেকে যে কে অক্সিজেন নেয় আমরা কেউ জানি? আর যদি আমার মনে হয় আমরা যদি জানতাম কোন গাছ থেকে কে অক্সিজেন নেয়, তাহলে দুশমনে যে গাছ থেকে অক্সিজেন নেয়, রাতের বেলা যাইয়া সেই গাছটাকে আমরা কেটে ফেলতাম। বাস্তবতা তো এটাই দাঁড়ায়। রব বলে যে আমি তোদেরকে জানাবো না, তোদের হায়াত তোদের হাতও রাখবো না। সেজন্য ইমানদার ভাইয়েরা, শয়নে স্বপনে বর্ষাটা রাখবো রবের উপরে, নবীর প্রেমটা সাথে নিয়ে। রবের উপর যে বর্ষা করার মতো করতে জানে, রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়ায়, ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়ায়, ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত রব্বুল আলামিন খাওয়ায়। গাছের ঢালের মধ্যে পাখি ঘুমায়, কোনো বিছানা নাই, সারা রাত পার হয়ে যায়। সেই পাখিকে যার রহমতে পড়তে দেয় না গাছ থেকে, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের যুল জালালি ওয়াল ইকরাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাজ্জাক, আমাদের আল্লাহ, আমাদের রহমান, আমাদের আল্লাহ, আমাদের রহিম, আমাদের আল্লাহ, আমাদের গফুর, আমাদের আল্লাহ, আমাদের গফফার, আমাদের আল্লাহ, আমাদের খালিক, আমাদের আল্লাহ, আমাদের হায়াতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের মওতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের ইজ্জতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের জ্ঞানের মালিক, আমাদের আল্লাহ। আর সেই আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। যেহেতু এমন একজন রব আমাদের আছে, টেনশন করার কোনো দরকার। নবীর প্রেমটার সাথে নিয়ে, নেক আমলের শক্তি নিয়ে, রবের দরবারে সম্পূর্ণ সর্বোচ্চ বিশ্বাস তাওয়াক্কুল রেখে যদি চলতে পারি, আগুনের পথও একদিন মসৃণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। আরো জোরে বলেন, আগামী বছর এর চেয়ে আরো সুন্দর আয়োজন করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব চলবে তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। এখানে যারা এসেছি, আল্লাহ যেন আমাদের সবার অন্ধকার অন্তরে নূর দ্বারা আলোকময় করে দেয়। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুন। যারা চাকরিজীবী আছেন, চাকরির মধ্যে তরক্কি দান করুন। যারা এখনো চাকরি ব্যবসা পায় নাই, আল্লাহ তাদের সবাইকে উত্তমময় হালাল ব্যবসা, হালাল চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিন। যারা পড়ালেখা করছেন, আল্লাহ সবাইকে সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, যে জ্ঞান অর্জন করলে নিজেকেও চেনা যায়, আল্লাহর সৃষ্টির সেবাও করা যায়। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের নূর দ্বারা মালামাল করে দিন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। শেষবারের মতো আল্লাহর জিকির শুনতে চাই। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। যত ছাড় দিবেন তত শান্তিতে থাকবেন, যত ছাড় দিবেন তত আপনি ভালো থাকবেন। হীরা এমনি হয় না, অনেক পথ পার হয়ে হীরা দামি হীরা হয়। স্বর্ণ এমনি তেমনি স্বর্ণ হয় না, কত গরম আগুনের ভিতর দিয়ে গিয়ে
তারপরে সেটা হারে রূপ হয়, তারপরে সেটার দাম 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মানুষ কিনছে। যদি আগুনে পুরা না হয়, যদি শোয়া না হয়, যদি গালি না শুনেন, যদি বদনামের শিকার না হন, যদি আঘাতের শিকার না হন, ততক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। যাদেরকে দুনিয়া ভাঙতে চায়, আমি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে অনুরোধ করছি আমার ভাই বোনদের কাছে, যদি কখনো দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে, নামাতে চাচ্ছে, ধ্বংস করতে চাচ্ছে, আপনি রবের উপর তাওয়াক্কুল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন, সময়ের অপেক্ষা করবেন, রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন। মনে রাখবেন, ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে, আপনাকে এমন সুন্দর জীবন দান করবে, যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনে পড়ে থাকবে, আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন। মনে রাখবেন, শুধু একটু সয়ে যাবেন, একটু ধৈর্য ধরে থাকবেন, একটু সহ্য করে চুপ করে থাকবেন। যত সইবেন তত পাইবেন, যত সইবেন তত পাইবেন। কোনো আফসোস নাই, কোনো আপত্তি নাই, কোনো হা হতাশ নাই। রবকে শুধু এতটুকু বলবেন, যখনই মন খারাপ হবে সিজদায় মাথাটা ঝুঁকিয়ে, ইয়া রব, আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই, সব তুমি দয়া করে দান করেছো, সব তুমি দয়া করে দান করেছো। একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই, এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই, এই কান শোনার মতো কান আমার কাছে নেই। আল্লাহ, কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নাই, তুমি দয়া করে দেখার জন্য 2টা চোখ দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া। সুবহানাল্লাহ। শোনার জন্য 2টা কান দিয়েছো রব, তোমার দরবারে শুকরিয়া। কিভাবে শুকরিয়া আদায় করবো রব? আমার কাছে ভাষা নেই। হাজার গুনাহ করেছি, তুমি রিজিক বন্ধ করে দাও নাই, ফজরের নামাজ পড়ি নাই, ঘুম থেকে ওঠার আগে তুমি তো আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ, এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, তারপরেও তুমি বারবার ডেকেছো, বারবার করে ডেকেছো, বারবার করে ডেকেছো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বলেছো মাওলা, তুমি বলেছো, বুঝতে পারিনি, বুঝার মতো করে আল্লাহ তুমি এত দয়া করেছো। আল্লাহ, না বুঝে অনেক হা হতাশ, মন খারাপ করেছি, আজকে থেকে আর করবো না। আজকে থেকে তুমি দিলো আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না পাইলে ডবল আলহামদুলিল্লাহ। কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল, যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল, আর আমি বান্দা হয়ে তোমার চাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন, কোনো হা হতাশ নাই, কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এবার রব্বুল আলামিন আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়া, আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে। বলেন না সুবহানাল্লাহ। হাঁটার সময় মাঝে মধ্যে পা মচকা খান, এটাও নিয়ামত। মাঝে মধ্যে ব্যবসায় লস খান, লস হয়, এটাও নিয়ামত। মাঝে মধ্যে বউ রাগী হয়, ঝামেলা করে, স্বামীর জন্য সেটা নিয়ামত। স্বামী অশান্তি করে ঘরে, বউয়ের জন্য নিয়ামত। কিভাবে আমি বলি, দুনিয়ার কষ্ট বেশি মারাত্মক নাকি জাহান্নামের? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে জান্নাত না জাহান্নাম? দুনিয়ার কষ্ট বেশি না জাহান্নামের কষ্ট বেশি? এবার আল্লাহ যদি কাউকে বলে, আমি দুনিয়াতে তোকে 10 বছর কষ্ট দিব, এটা যদি না নেস আমি তোরে জাহান্নামে 1 বছর কষ্ট দিব। এবার বলেন, জাহান্নামের 1 বছর কষ্ট নিবেন বুদ্ধিমান ভাইয়েরা, নাকি দুনিয়ার 10 বছর? সবাই মিলে বলেন। জাহান্নামের 1 বছর নেওয়ার জন্য কেউ রাজি আছি? কারণ দুনিয়ার আগুনের চাইতো 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। দুনিয়ার রাতের অন্ধকারের চাইতে 1000 গুণ বেশি অন্ধকার কবরের অন্ধকার। দুনিয়ার সামান্য সাপের ভয়ানক চেহারার চাইতে, বিষের চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত হচ্ছে কবর পরকালের সাপের। কথা বলেন ঠিক কিনা? ইমানরা বলে, দেখতে না দেখতে তো ছোটবেলা হাই স্কুল হয়ে কলেজ হয়ে গেছে, কখন চলে গেছে সময় টেরও পাই নাই। কখন দাড়ি ছাড়া চেহারা যে দাড়ি উঠা সাদা দাড়ি কালো হয়ে গেছে, এখনো হিসাব করলে হিসাব মিল পাই না। কখন অনেকে এখানে আছে বিয়ে করে ফেলছে কিন্তু নিজের এখনো জামাই মনেও হয় না, এমন অনেকে আছে। আবার অনেকে বাচ্চার বাপ হয়েছে, ওই বাচ্চা দেখলে মাঝে মধ্যে মনে পড়ে, ও আমি তো বাচ্চার বাপ, না হয় এই কথাও মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো দুনিয়ার জীবন তো পলকে শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগে তো আমাদের কাছে রমজান এসেছিল, এখন দেখেন রমজানটা আবার সামনে চলে আসছে, আবার সামনে চলে আসছে। এই তো কিছুদিন আগে মাত্র জুমার নামাজটা পড়েছি, এই 2 দিন পরে আবার জুমার নামাজ। বুদ্ধিমানরা মনে করে জাহান্নামের ভয়ানক আযাব সইতে পারবো না, দুনিয়াটাই ভালো কল্যাণের। ঠিক এই কাজটাই আল্লাহ করে। আল্লাহ
যদি কোনো বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ দুনিয়াতে তার পাপ কর্মের সাজা জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে তাকে কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়। কাটা ফুটাটাও গুনাহ মাফ, পা মচকানো গুনাহ মাফ, এমনকি গায়ে জ্বর হওয়াটাও গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সেজন্য মনে রাখবেন, জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, আপনি শুধু ধৈর্য ধরে সবর করবেন আর আল্লাহর দরবারে শুকরিয়া করবেন। হবে কি? গুনাহ মাফ হবে, নেকির পাল্লা ভারী হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাত আপনার ঘর হয়ে যাবে যদি রব্বুল আলামিন চায়। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য বলা হয়, আল্লাহ যখন যা করে, আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে। বলেন, আল্লাহ যখন যা করে। আর কোনো টেনশন, মন খারাপ, কষ্ট, কোনো কিছু সব রবের নামে ছেড়ে দিলাম। কথা বলেন না রে ভাই? টেনশন করলে দিন রাত হবে, মন খারাপ করলে রাত দিন হবে, টেনশনে মরে গেলে ব্যবসার লস ফেরত আসবে, কিন্তু আল্লাহ চাইলে ডবল আসবে। আল্লাহ চাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করার নামই হচ্ছে সবর, এই অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। এবার আসেন, আল্লাহ চাইলে ইউসুফ নবীকে একদিনেই বাদশাহী দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। ছোটবেলায় কুফি ফেলছে, কূপ থেকে গোলাম বানিয়ে বাজারে গিয়ে বিক্রি করাইছে, ওইখান থেকে রাজপ্রাসাদের মানুষ এসে কিনে নিয়ে ওনার ঘরে নিয়ে গেছে, ওইখান থেকে বাদশা দেখছে, তারপরে এখানে হয়ে বাদশার ঘরে আসছে, আবার সেখানে জুলেখার কাহিনী হয়ে জেলখানায় গেছে। তারপরে এক সময় গিয়ে আল্লাহ তুমি চাইলে ডাইরেক্ট তো দিতে পারতাম। রব বলে যে আমি ডাইরেক্ট কাজ পছন্দ করি না, আর প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে আমি আমার বান্দাদের জন্য জীবনের শিক্ষা রেখে দিয়েছি। আল্লাহ পাক বলে, যদি তুমি সেরকম বাদশাহী চাও, ইউসুফ নবীর মতো ধৈর্য ধরে দেখাও। আরেকটু জোরে বলেন, ঠিক কি না? তুমি যদি নিয়ামত পেতে চাও, জাকারিয়া নবীর মতো ধৈর্য ধরে দেখাও। তুমি যদি ঈমানি পরীক্ষায় টিকতে চাও, ইব্রাহিম নবীর মতো পরীক্ষা দিয়ে দেখাও, পরীক্ষা দিয়ে দেখাও, পরীক্ষা দিয়ে দেখাও। প্রত্যেকটা নবী রাসূলের জীবন বান্দাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার এক একটা রাস্তা, আল্লাহর ওলিদের জীবন চরিত্র, সেটা আমাদেরকে চলার জন্য কৌশল শিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর মধ্যে একটা কানেকশন আছে না নাই? মনে রাখবেন, পূজা যত সুন্দর মনের সাথে বাড়বে, সমস্যা তত সমাধান হবে। প্রত্যেকটা সমস্যার সমাধান কোথায় জানেন? যেখানেই সমস্যা সেখানেই সমাধান। জোরে বলেন না রে ভাই? রোগের কারণে ডাক্তারের কাছে গেলে এক্সরে দেয় কি দেয় না? এক্সরের কাজটা কি? ওনার অনুমানের সাথে বাস্তবতার চিত্র মিলাতে চাই। উনি রোগের গোড়ায় গিয়ে আঘাত করতে চাচ্ছেন, সেখান থেকে রোগ হয়েছে সেখানে যদি আঘাত করতে পারে। মনে রাখবেন, সমস্যার সমাধান বেশিরভাগ সময় সমস্যার আশেপাশেই ঘুরতে থাকে। আর একটা অনুরোধ করে আমি আপনাদের থেকে বিদায় নিব ভাই, আল্লাহর ওয়াস্তে স্বামী, স্ত্রী, ভাই, বোন, পরিবারে যতই যাই কিছু হোক, একসাথে নিচে থাকলে অনেক কিছুই হয়েছে, হচ্ছে, হবে, এটা সবারই হয়। কারোটা বাহিরে আসে, কারোটা বাহিরে আসে না। পার্থক্য এতটুকুই, পার্থক্য এতটুকুই। দিল থেকে খুব কম মানুষ এই শান্তিতে আসে। কখনো নিজের ঘরের বিচারের জন্য বাহিরের মানুষের কাছে যায় না। হয়তো আপনি কারো কাছে গেলে, বাহিরের মানুষের কাছে গেলে হয়তো আপনি সাময়িক বিচারটার মাধ্যমে জয়যুক্ত হবেন কিংবা হেরে যাবেন, যাই হোক একটা ফয়সালা হবে, কিন্তু এই যে পরিবারটা ভাঙবে, এটা আর কখনো জোড়া লাগবে না, এটা আর কখনো জোড়া লাগবে না। ঘরের অভিভাবক যিনি বড় আছেন, মা হতে পারে, বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, স্বামী হতে পারে, ওনার মাধ্যমে বিচার করান। আপনারা চার দেওয়ালের ভিতর সমাধান করবেন। বাহিরের মানুষ যেদিন ঢুকে যাবে, সেদিন পরিবারও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? সেজন্য যাই কিছু করেন 5 জনের ভিতরে রাখেন। আর 2 ভাই 3 ভাই যদি মিল বেশি না হয়, এক রুমের মধ্যে বেঁধে দিবেন। মারামারি করার যা কর, মিললাই বাইরে হইছে। তোরা মারামারি কর, কাটাকাটি কর, তোদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দরজা থেকে যখন বাইরে হবি, ভাই বোন একসাথে আসবি। এবার বলেন, না মিলে কোনো উপায় আছে? একটা জিনিস বড় অবাককর বিষয় কি জানেন? মানুষ যে সম্পত্তির জন্য সম্পর্ক নষ্ট করে, যে সম্পত্তিটা যাদেরকে দেওয়ার জন্য, যেমন বাবা ভাইয়ের সাথে দুশ্মনী করলো সম্পত্তির জন্য, এই সম্পত্তি যেন আমার সন্তান না পায়, এটাই চাও। কি আজব ব্যাপার! এক সময় সেই সম্পত্তিটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়,
নিজের ছেলে মেয়েরা সম্পত্তি নিয়ে মারামারি করে, বাপ মাকে বাদ দেয় না একবেলা। মনে রাখবেন, টাকা সম্পত্তি থাকলেও জ্বালা, কিন্তু থাকলে বেশি জ্বালা। থাকলে একটু জোরে বলেন, থাকলে, না থাকলে একটু কম জ্বালা। যার নাই তার টেনশন একটা, যার আছে তার টেনশন, কেমনে ধরে রাখবো, কেমনে বাড়াবো, কেমনে বাক করবো, কারে কি দিব, কে কোনটা ভাইয়া খুশি হবে, কে কোনটা ভাইয়া নারাজ হবে, হাজার টেনশন। সেজন্য রব্বুল আলামিন বলে, বান্দা রিজিকের বিষয়টা আমি রব নিজের হাতে রেখেছি। কেন জানো? তোমাদের হাতে রিজিকের দায়িত্ব ছেড়ে দিলে তোমরা আপনকে বাড়াই দিবা, পরকে কমাই দিবা, বন্ধুকে বাড়াই দিবা, দুশমনকে কম দিবা। যেমন রিজিকের হাজার রিজিকের একটা অংশ হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আসে কোত্থেকে? গাছ থেকে। এবার কোন গাছ থেকে যে কে অক্সিজেন নেয় আমরা কেউ জানি? আর যদি আমার মনে হয় আমরা যদি জানতাম কোন গাছ থেকে কে অক্সিজেন নেয়, তাহলে দুশমনে যে গাছ থেকে অক্সিজেন নেয় রাতের বেলা যাইয়া সেই গাছটাকে আমরা কেটে ফেলতাম। বাস্তবতা তো এটাই দাঁড়ায়। রব বলে যে আমি তোদেরকে জানাবো না, তোদের হায়াত তোদের হাতও রাখবো না। সেজন্য ইমানদার ভাইয়েরা শয়নের স্বপনে বর্ষাটা রাখবো রবের উপরে, নবীর প্রেমটা সাথে নিয়ে। রবের উপর যে বর্ষা করার মতো করতে জানে, রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়ায়, ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত খাওয়ায়, ছোট্ট ছোট্ট পিঁপড়াকে পর্যন্ত রব্বুল আলামিন খাওয়ায়। গাছের ঢালের মধ্যে পাখি ঘুমায়, কোনো বিছানা নাই, সারা রাত পার হয়ে যায়। সে পাখিকে যার রহমতে পড়তে দেয় না গাছ থেকে, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক, তিনি আমাদের যুল জালালি ওয়াল ইকরাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ, আমাদের রহমান, আমাদের আল্লাহ, আমাদের রহিম, আমাদের আল্লাহ, আমাদের গফুর, আমাদের আল্লাহ, আমাদের গফফার, আমাদের আল্লাহ, আমাদের খালিক, আমাদের আল্লাহ, আমাদের হায়াতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের মওতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের ইজ্জতের মালিক, আমাদের আল্লাহ, আমাদের জ্ঞানের মালিক, আমাদের আল্লাহ। আর সেই আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যেহেতু এমন একজন রব আমাদের আছে, টেনশন করার কোনো দরকার। নবীর প্রেমটার সাথে নিয়ে, নেক আমলের শক্তি নিয়ে রবের দরবারে সম্পূর্ণ সর্বোচ্চ বিশ্বাস তাওয়াক্কুল রেখে যদি চলতে পারি, আগুনের পথ একদিন মসৃণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না? আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক। আরো জোরে বলেন, আগামী বছর এর চেয়ে আরো সুন্দর আয়োজন করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব চলবে তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। এখানে যারা এসেছি, আল্লাহ যেন আমাদের সবার অন্ধকার অন্তরে নূর তার আলোকময় করে দেয়। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুক। যারা চাকরিজীবী আছেন, চাকরির মধ্যে তরক্কি দান করুক। যারা এখনো চাকরি ব্যবসা পায় নাই, আল্লাহ তাদের সবাইকে উত্তমময় হালাল ব্যবসা, হালাল চাকরি পাওয়ার ব্যবস্থা করে দিন। যারা পড়ালেখা করছেন, আল্লাহ সবাইকে সেই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, যে জ্ঞান অর্জন করলে নিজেকেও চেনা যায়, আল্লাহর সৃষ্টির সেবাও করা যায়। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের নূর দ্বারা মালামাল করে দেন। যত ছাড় দিবেন তত শান্তিতে থাকবেন, যত ছাড় দিবেন তত আপনি ভালো থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে থাকবেন, যত সহ্য করবেন তত পাইতে। হীরা এমনি হয় না, অনেক পথ পার হয়ে হীরা দামি হীরা হয়। স্বর্ণ এমনি তেমনি স্বর্ণ হয় না, কত গরম আগুনের ভিতর দিয়ে গিয়ে তারপরে সেটা হারে রূপ হয়, তারপরে সেটার দাম 2 লাখ 3 লাখ টাকা দিয়ে মানুষ কিনছে। যদি আগুনে পুরা না হয়, যদি শোয়া না হয়, যদি গালি না শুনেন, যদি বদনামের শিকার না হন, যদি আঘাতের শিকার না হন, ততক্ষণ আপনি দাঁড়াতে পারবেন না, দাঁড়াতে পারবেন না। যাদেরকে দুনিয়া ভাঙতে চায়, আমি শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে অনুরোধ করছি আমার ভাই বোনদের কাছে, যদি কখনো দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে, নামাতে চাচ্ছে, ধ্বংস করতে চাচ্ছে, আপনি রবের উপর তাওয়াক্কুল করে নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করবেন, সময়ের অপেক্ষা করবেন, রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন। মনে রাখবেন, ভাঙ্গা জিনিসগুলোকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে, আপনাকে এমন সুন্দর জীবন দান করবে, যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না। সুবহানাল্লাহ। যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়েছে তারা অনেক পিছনে পড়ে থাকবে, আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন। মনে রাখবেন, শুধু একটু সয়ে যাবেন, একটু ধৈর্য ধরে থাকবেন, একটু সহ্য করে চুপ করে থাকবেন।
যত সইবেন তত পাইবেন, যত সইবেন তত পাইবেন। কোনো আফসোস নাই, কোনো আপত্তি নাই, কোনো হা হতাশ নাই। রবকে শুধু এতটুকু বলবেন যখনই মন খারাপ হবে, সিজদায় মাথাটা ঝুঁকিয়ে, ইয়া রব, আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই, সব তুমি দয়া করে দান করেছো, সব তুমি দয়া করে দান করেছো। একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই, এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই, এই কান শোনার মতো কান আমার কাছে নেই। আল্লাহ, কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নাই, তুমি দয়া করে দেখার জন্য দুইটা চোখ দিয়েছো, তোমার দরবারে শুকরিয়া। সুবহানাল্লাহ। শোনার জন্য দুইটা কান দিয়েছো রব, তোমার দরবারে শুকরিয়া। কিভাবে শুকরিয়া আদায় করবো রব? আমার কাছে বাসা নাই, হাজার গুনাহ করেছি, তুমি রিজিক বন্ধ করে দাও নাই, ফজরের নামাজ পড়ি নাই, ঘুম থেকে ওঠার আগে তুমি তো আমার জন্য নাস্তার ব্যবস্থা করে দিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ, এত গুনাহ করেছি, এত নাফরমানি করেছি, তারপরে তুমি বারবার ডেকেছো, বারবার করে ডেকেছো, বারবার করে ডেকেছো। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি বলেছো মাওলা, তুমি বলেছো, বুঝতে পারিনি বুঝার মতো করে আল্লাহ তুমি এত দয়া করেছো। আল্লাহ, না বুঝে অনেক হা হুতাশ মন খারাপ করেছি, আজকে থেকে আর করবো না। আজকে থেকে তুমি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ, না পাইলে ডবল আলহামদুলিল্লাহ। কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল, যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল, আর আমি বান্দা হয়ে তোমার চাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম। আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন, কোনো হা হুতাশ নাই, কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এবার রব্বুল আলামিন আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আয়াত, আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমি বিদায় নিচ্ছি ভাই। করতে চাইলেও তো পারতেছি না। একবার বলি আলহামদুলিল্লাহ, মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। আওয়াজটা যেন আরো বড় হয়, বলেন আলহামদুলিল্লাহ। হাঁটার সময় মাঝে মধ্যে পা মচকা খান, এটাও নিয়ম। মাঝে মধ্যে ব্যবসায় লস খান, লস হয়, এটাও নিয়ম। মাঝে মধ্যে বউ রাগী হয়, ঝামেলা করে স্বামীর জন্য, সেটা নিয়ম। স্বামী অশান্তি করে ঘরে, বউয়ের জন্য নিয়ম। কিভাবে আমি বলি, দুনিয়ার কষ্ট বেশি মারাত্মক নাকি জাহান্নামের? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের জীবনে সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ হলে জান্নাত না জাহান্নাম? দুনিয়ার কষ্ট বেশি না জাহান্নামের কষ্ট বেশি? এবার আল্লাহ যদি কাউকে বলে, আমি দুনিয়াতে তোকে 10 বছর কষ্ট দিব, এটা যদি না নেস আমি তোরা জাহান্নামে 1 বছর কষ্ট দিব। এবার বলেন, জাহান্নামের 1 বছর কষ্ট নিবেন বুদ্ধিমান ভাইয়েরা, নাকি দুনিয়ার 10 বছর? সবাই মিলে বলেন, জাহান্নামের 1 বছর নেওয়ার জন্য কেউ রাজি আছি? কারণ দুনিয়ার আগুনের চাইতো 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। দুনিয়ার রাতের অন্ধকারের চাইতে 1000 গুণ বেশি অন্ধকার কবরের অন্ধকার। দুনিয়ার সামান্য সাপের ভয়ানক চেহারার চাইতে, বিষের চাইতে 1000 গুণ বেশি বিষ, বিষাক্ত হচ্ছে কবর পরকালের সাপের। কথা বলেন ঠিক কিনা? ইমানরা বলে, দেখতে না দেখতে তো ছোটবেলা হাই স্কুল হয়ে কলেজ হয়ে গেছে, কখন চলে গেছে সময় টেরও পাই নাই। কখন দাড়ি ছাড়া চেহারা যে দাড়ি উঠা সাদা দাড়ি কালো হয়ে গেছে, এখনো হিসাব করলে হিসাব মিল পাই না। কখন অনেকে এখানে আছে বিয়ে করে ফেলছে কিন্তু নিজের এখনো জামাই মনেও হয় না, এমন অনেকে আছে। আবার অনেকে বাচ্চার বাপ হয়েছে, ওই বাচ্চা দেখলে মাঝে মধ্যে মনে করে, ও আমি তো বাচ্চার বাপ, না হয় এই কথাও মনে থাকে না। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা, মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো দুনিয়ার জীবন তো পলকে শেষ হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগে তো আমাদের কাছে রমজান এসেছিল, এখন দেখেন রমজানটা আবার সামনে চলে আসছে, আবার সামনে চলে আসছে। এই তো কিছুদিন আগে মাত্র জুমার নামাজটা পড়েছি, এই 2 দিন পরে আবার জুমার নামাজ। বুদ্ধিমানরা মনে করে জাহান্নামের ভয়ানক আযাব সইতে পারবো না, দুনিয়াটাই ভালো কল্যাণের। ঠিক এই কাজটাই আল্লাহ করে। আল্লাহ যদি কোনো বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ দুনিয়াতে তার পাপ কর্মের সাজা জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে তাকে কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়, কষ্টের মাধ্যমে দিয়ে দেয়। কাটা ফুটাটাও গুনাহ মাফ, পা মচকানো গুনাহ মাফ, এমনকি গায়ে জ্বর হওয়াটাও গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। সেজন্য মনে রাখবেন, জীবনে যতই দুঃখ কষ্ট আসুক, আপনি শুধু ধৈর্য ধরে সবর করবেন আর আল্লাহর দরবারে শুকরিয়া করবেন। হবে কি? গুনাহ মাফ হবে, নেকির পাল্লা ভারী হবে, জাহান্নাম থেকে বেঁচে যাবেন, জান্নাত আপনার ঘর হয়ে যাবে যদি রব্বুল আলামিন চায়। বলেন না সুবহানাল্লাহ।
যা করে আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে, বলেন আল্লাহ যখন যা করে। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ ও গো মাফ। জীবন মোদের এই যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও। ডান হাত তুলে একবার বলেন সবাই মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাত নামান। আর কোনো টেনশন, মন খারাপ, কষ্ট, কোনো কিছু সব রবের নামে ছেড়ে দিলাম। কথা বলেন না রে ভাই। টেনশন করলে দিন রাত হবে, মন খারাপ করলে রাত দিন হবে। টেনশনে মরে গেলে ব্যবসার লস ফেরত আসবে, কিন্তু আল্লাহ চাইলে ডবল আসবে। আল্লাহ চাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করার নামই হচ্ছে সবর, এই অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য। এবার আসেন, আল্লাহ চাইলে ইউসুফ নবীকে একদিনেই বাদশাহী দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। ছোটবেলায় কূপে ফেলছে, কূপ থেকে গোলাম বানিয়ে বাজারে গিয়ে বিক্রি করাইছে, ওইখান থেকে রাজপ্রাসাদের মানুষ এসে কিনে নিয়ে ওনার ঘরে নিয়ে গেছে, ওইখান থেকে বাদশা দেখছে, তারপরে এখানে হয়ে বাদশার ঘরে আসছে, আবার সেখানে জুলেখার কাহিনী হয়ে জেলখানায় গেছে, তারপরে এক সময় গিয়ে আল্লাহ তুমি চাইলে ডাইরেক্ট কথা দিতে পারতা। রব বলে যে আমি ডাইরেক্ট কাজ পছন্দ করি না। আর প্রত্যেকটা নবী রাসূলের ভিতরে আমি আমার বান্দাদের জন্য জীবনের শিক্ষা রেখে দিয়েছি। আল্লাহ পাক বলে যদি তুমি সেই রকম বাদশাহী চাও, ইউসুফ নবীর মতো ধৈর্য ধরে দেখাও। আর একটু জোরে বলেন ঠিক কি না? তুমি যদি নিয়ামত পেতে চাও, জাকারিয়া নবীর মতো ধৈর্য ধরে দেখাও। তুমি যদি ঈমানি পরীক্ষায় টিকতে চাও, ইব্রাহিম নবীর মতো পরীক্ষা দিয়ে দেখাও, পরীক্ষা দিয়ে দেখাও, পরীক্ষা দিয়ে দেখাও। প্রত্যেকটা নবী রাসূলের জীবন বান্দাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার এক একটা রাস্তা, আল্লাহর ওলিদের জীবন চরিত্র, সেটা আমাদেরকে চলার জন্য কৌশল শিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর মধ্যে একটা কানেকশন আছে না নাই? মনে রাখবেন, পূজা যত সুন্দর মনের সাথে বাড়বে, সমস্যা তত সমাধান হবে। প্রত্যেকটা সমস্যার সমাধান কোথায় জানেন? যেখানেই সমস্যা সেখানেই সমাধান। জোরে বলেন না রে ভাই। রোগের কারণে ডাক্তারের কাছে গেলে এক্সরে দেয় কি দেয় না? এক্সরের কাজটা কি? ওনার অনুমানের সাথে বাস্তবতার চিত্র মিলাতে চাই। উনি রোগের গোড়ায় গিয়ে আঘাত করতে চাচ্ছে। যেখান থেকে রোগ হয়েছে সেখানে যদি আঘাত করতে পারে, মনে রাখবেন সমস্যার সমাধান বেশিরভাগ সময় সমস্যার আশেপাশেই ঘুরতে থাকে। আর একটা অনুরোধ করে আমি আপনাদের থেকে বিদায় নিব ভাই। আল্লাহর ওয়াস্তে স্বামী, স্ত্রী, ভাই, বোন, পরিবারের যতই যাই কিছু একসাথে নিচে থাকলে অনেক কিছু হয়েছে, হচ্ছে, হবে, এটা সবারই হয়। কারোটা বাহিরে আসে, কারোটা বাহিরে আসে না। পার্থক্য এতটুকুই, পার্থক্য এতটুকুই। দিল থেকে খুব কম মানুষ এই শান্তিতে আসে। কখনো নিজের ঘরের বিচারের জন্য বাহিরের মানুষের কাছে যায় না। হয়তো আপনি কারো কাছে গেলে, বাহিরের মানুষের কাছে গেলে হয়তো আপনি সাময়িক বিচারটার মাধ্যমে জয়যুক্ত হবেন কিংবা হেরে যাবেন, যাই হোক একটা ফয়সালা হবে। কিন্তু এই যে পরিবারটা ভাঙবে, এটা আর কখনো জোড়া লাগবে না, এটা আর কখনো জোড়া লাগবে না। ঘরের অভিভাবক যিনি বড় আছেন, মা হতে পারে, বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, স্বামী হতে পারে, ওনার মাধ্যমে বিচার করা। আপনারা চার দেওয়ালের ভিতর সমাধান করবেন। বাহিরের মানুষ যেদিন ঢুকে যাবে সেদিন পরিবারও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা?